নমস্কার। আজকের আলোচনা ব্রিটিশ ভারতে সাম্রাজ্য বিস্তার। আমরা সকলেই জানি পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে জয়লাভের পর বাংলার মাটিতে ইংরেজ শক্তির প্রথম ভিত্তি রচিত হয়েছিল এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভ সেই ভিত্তিকে বলীয়ান করে তোলে। এই সময় কোম্পানি ইচ্ছে করলেই বাংলা থেকে দিল্লি অযোধ্যা পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করতে পারত, কিন্তু কূটকৌশলী ক্লাইভ, দূরদর্শী ক্লাইভ সেই চিন্তাধারা থেকে পিছিয়ে যান এবং যখন 1772 খ্রিস্টাব্দে গভর্নর ওয়েন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব নেন, তিনি ক্লাইভের যে নীতি সেই নীতি থেকে সরে এসে কোম্পানির আধিপত্য বিস্তারের দিকে নজর দেন। ছোট বড় অসংখ্য রাজ্যকে পরাজিত করে তিনি গড়ে তোলেন ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য। এই ওয়ারেন হেস্টিংয়ের সময়কাল থেকেই ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের পথ সুগম হয়েছিল। এই রাজ্যগুলির মধ্যে যেমন মারাঠা ছিল, মহীশূর ছিল, শিখ ছিল। কিন্তু আজকে আলোচনা আমরা মারাঠা সম্পর্ক, মারাঠাদের কীভাবে মারাঠা সাম্রাজ্যভুক্ত অঞ্চল কীভাবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত অঞ্চলে পরিণত হয়, সেই পরিণতির প্রথম মারাঠা যুদ্ধ নিয়ে আলোচনা করব। 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ শোচনীয় পরাজয়ের ফলে ভারতবর্ষ অখণ্ড মারাঠা সাম্রাজ্যের স্বপ্ন বিলীন হয়ে যায়। সাময়িকভাবে মারাঠা শক্তি বিপর্যস্ত হয়ে পড়ে। পেশোয়া বালাজি বাজিরাওয়ের মৃত্যুর পর তার সপ্তদশ বর্ষীয় প্রথম পুত্র মাধবরাও 1762 থেকে 72 পেশোয়া পদে অধিষ্ঠিত হন এবং তার সুযোগ্য নেতৃত্বে মারাঠা শক্তি পুনর্জিত হয়ে ওঠে। তিনি উত্তর ও দক্ষিণ ভারতে মারাঠা প্রাধান্য কিছু পরিমাণে পুনরুদ্ধারে সক্ষম হয়েছিলেন। মাল ও বুন্দেলখণ্ড মারাঠা সাম্রাজ্যভুক্ত হয়। জাট এবং রাজপুতরা মারাঠাদের চৌথ কর 1/4 কর দিতে বাধ্য থাকেন। মারাঠা সহায়তায় নির্বাসিত মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম দিল্লি সিংহাসনে পুনরায় প্রতিষ্ঠিত হন। তিনি মারাঠাদের কিরানোকে পরিণত হয়েছিলেন। মানে দেখলে দেখা যাচ্ছে তখন মারাঠারাই হচ্ছে মুঘল সাম্রাজ্যের তুলনায় শক্তিশালী। তিনি কেবলমাত্র সামরিক কৃতিত্ব নয়, সাম্রাজ্যের নীতি নির্ধারণ ও প্রশাসনিক বিষয়ে তার অসাধারণ যোগ্যতার পরিচয় দিয়েছেন এই প্রথম মাধবরাও। 1772 খ্রিস্টাব্দে মাত্র 28 বছর বয়সে তার মৃত্যুতে মারাঠা সাম্রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছিল। ঐতিহাসিক গ্র্যান্ড ডাফ তাই যথার্থই বলেছেন, পানিপথের পরাজয় অপেক্ষা পেশোয়া মাধব রায়ের মৃত্যু মারাঠা জাতির পক্ষে সবচেয়ে বেশি ক্ষতিকর হয়েছিল। এখন আলোচনা প্রথম মারাঠা যুদ্ধ। এটা সময়কাল হিসাব করলে ধরলে 1775 থেকে 1782 এই সময়কালে প্রথম মারাঠা যুদ্ধের ক্ষেত্রে যে সন্ধিগুলো খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে সুরাটের সন্ধি 1775 খ্রিস্টাব্দে, পুরন্দরের সন্ধি 1776 খ্রিস্টাব্দে, ওয়েরগারের সন্ধি 1779 খ্রিস্টাব্দে এবং সলবাইয়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দের মাধ্যমে প্রথম মারাঠা যুদ্ধের অবসান ঘটে। প্রথম মাধব রায়ের মৃত্যু 1772 খ্রিস্টাব্দের পর তার কোনো পুত্র সন্তান না থাকায় তিনি তার কনিষ্ঠ ভ্রাতা নারায়ণ রাওকে উত্তরাধিকারী মনোনীত করে যান। সিংহাসনে বসার 9 মাসের মধ্যে তার পিতৃব্য রঘুনাথ রাও এই সপ্তদশ বর্ষীয় অপরিণত নারায়ণ রাওকে হত্যা করে পেশোয়া পদ দখল করেন 1773 খ্রিস্টাব্দে। অপরদিকে সখারাম বাপু, নানা ফড়নবিস, মহাদজি সিন্ধিয়া ও অন্যান্য মারাঠা নেতৃবৃন্দ তারা 12 জন মারাঠা সর্দার রঘুনাথ রাওকে মানতে রাজি ছিলেন না। তারা রঘুনাথ রাওয়ের বিরোধিতা করতে থাকেন। ইতিমধ্যে মৃত নারায়ণ রাওয়ের সন্তান সম্ভব হওয়া বিধবা পত্নী একটি পুত্র সন্তান জন্ম দেন 1774 খ্রিস্টাব্দে। অবস্থা আরও জটিলতর হয়েছিল। মারাঠা নেতৃমণ্ডলী যে 12 ভাই রঘুনাথ রাওকে
ক্ষমতাচ্যুত করে এই শিশু সন্তানটিকে মানে দ্বিতীয় মাধবরাও নারায়ণ 1774 থেকে 96 কালে তিনি পেশোয়া ছিলেন। নারায়ণ রাওয়ের বিধবা পত্নী গঙ্গাবাই এই শিশুপুত্রের অভিভাবিকা হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এই দ্বিতীয় মাধবরাও নারায়ণ, যিনি নারায়ণ রাওয়ের সন্তান, তাকে সমর্থন জানিয়েছিলেন এই 12 জন মারাঠা সর্দার, 12 ভাই, এবং তারা রঘুনাথ রাওয়ের বিরোধিতা করেছিলেন। এই নারায়ণ রাওয়ের সন্তান দ্বিতীয় মাধব রাওয়ের ক্ষমতা বিধবা পত্নী গঙ্গাবাই চালিয়েছিলেন। রাজ্যচ্যুত রঘুনাথ রাও বোম্বাই ইংরেজ কর্তৃপক্ষের শরণাপন্ন হন। আমরা সকলেই জানি ব্রিটিশ সাম্রাজ্যের 3টি প্রেসিডেন্সি ছিল, বাংলা, মাদ্রাস ও বোম্বাই। এই রঘুনাথ রাও বোম্বাই ইংরেজ কর্তৃপক্ষের শরণাপন্ন হন। ইংরেজরা তাকে পেশোয়া পদ পুনরুদ্ধারে সাহায্য করতে প্রস্তুত হয় এবং এই মর্মে সুরাটের সন্ধি 1775 খ্রিস্টাব্দে 7ই মার্চ হয়েছিল রঘুনাথ রাও ও ইংরেজদের বোম্বাই কর্তৃপক্ষের সঙ্গে। এই সন্ধির শর্তাবলী কী ছিল? ইংরেজ সাহায্য নিয়ে রঘুনাথ রাও পেশোয়া গদিতে বসবেন। ইংরেজরা রঘুনাথ রাওকে 2500 সৈন্য দিয়ে সাহায্য করবে এবং তার যাবতীয় ব্যয় রঘুনাথ রাওই বহন করবেন। ইংরেজদের সাহায্যের বিনিময়ে রঘুনাথ রাও তাদের সুরাট, ব্রোস, জিলাদয় রাজস্ব একাংশ এবং সল্সেরও বেসিন ছেড়ে দেবেন। ইংরেজদের বিনা অনুমতিতে তিনি কোনো ইংরেজ বিরোধী শক্তির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন না। সুরাটের সন্ধি এক ধরনের বাধ্যতামূলক মিত্রতা সন্ধি রঘুনাথ রাওয়ের সঙ্গে বোম্বাই কর্তৃপক্ষের হয়েছিল। এই চুক্তি স্বাক্ষর করে রঘুনাথ রাও মারাঠা জাতির স্বাধীনতা বিসর্জন দিতে এক প্রকার উদ্যোগী হয়েছিলেন। মারাঠা জাতির ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন এই রঘুনাথ রাও। তাই ঐতিহাসিক গ্র্যান্ডাফের মতে এই চুক্তির অনিবার্য ফলশ্রুতি হলো প্রথম মারাঠা যুদ্ধ। রঘুনাথ রাও ইংরেজদের যুগ্ম বাহিনী আরাসের যুদ্ধে পেশোয়ার সেনাদলকে পরাজিত করে 7ই মে মাসে 1775 খ্রিস্টাব্দে রঘুনাথ রাও পেশোয়ার গদিতে বসেন। ইহাই প্রথম মারাঠা যুদ্ধের সূত্রপাত হয়েছিল। আমরা সকলেই জানি ইতিমধ্যে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশ করে ব্রিটিশ পার্লামেন্ট। পাশে মূল বক্তব্য ছিল বোম্বাই এবং মাদ্রাস কাউন্সিল প্রতিটি সিদ্ধান্ত কলকাতা কাউন্সিলের অনুমোদন ব্যতি রেখে করতে পারবে না। কলকাতা কাউন্সিল সুরাটের চুক্তিকে রাজনীতিক জ্ঞানহীন, বিপজ্জনক, অনুমোদনহীন ও অন্যায় বলে অভিহিত করেছেন। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই সন্ধি বাতিল করে দেন, দিয়ে পেশোয়ারের সঙ্গে পুরন্দরের সন্ধি 1776 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন। এই পুরন্দরের সন্ধির শর্তাবলীগুলো সুরাটের সন্ধি বাতিল করে গণ্য করা হয়। ইংরেজরা রঘুনাথ রাওয়ের পক্ষ ত্যাগ করে দ্বিতীয় মাধব রাওকে পেশোয়া বলে মেনে নেন। স্থির হয় রঘুনাথ রাও গুজরাটের কোপারগাঁওয়ে বসবাস করবেন। তিনি বছরে 3 লক্ষ টাকা বৃত্তি পাবেন। সলসেট ও থানা ইংরেজরা পাবে। যুদ্ধের ব্যয় বাবদ ইংরেজ কোম্পানিকে 12 লক্ষ টাকা পেশোয়ারা প্রদান করবে। বোম্বাই কর্তৃপক্ষ কলকাতা কাউন্সিলের বা কলকাতা প্রেসিডেন্সির পুরন্দরের সন্ধি মানতে রাজি ছিল না। এই ব্যাপারে তারা ইংল্যান্ড কোম্পানির পরিচালক সভার কাছে আবেদন জানালে ইংল্যান্ডের কোম্পানিও পরিচালক সভা সুরাটের সন্ধি অনুমোদন করে এবং বোম্বাই সরকার আবার রঘুনাথ রাওয়ের পক্ষ নিয়ে পেশোয়ারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ভারতের মেকিয়াভেলি নানা ফড়নবিশের কূটনীতির কাছে রঘুনাথ রাও ও ইংরেজদের সকল চক্রান্ত ব্যর্থ হয়। তেলেগাঁওয়ের যুদ্ধে পরাজিত হয়ে বোম্বাইয়ের ইংরেজ কর্তৃপক্ষ অপমানজনক ওয়েরগাঁওয়ের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয় 1779 খ্রিস্টাব্দে। এই সন্ধি অনুসারে ইংরেজরা 1773 খ্রিস্টাব্দ সাল থেকে বিজিত সকল স্থান ফিরে দেয়। স্থির হয় বাংলাদেশ থেকে আগত সকল সৈন্য ফিরে যাবে এবং সিন্ধিয়া ব্রোজের রাজস্বের কিছু অংশ পাবেন। হেস্টিংস এই অপমানজনক সন্ধি মানতে রাজি ছিলেন না। এই সন্ধি অস্বীকার করে তিনি যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। কিন্তু মারাঠাদের বিরুদ্ধে এই সময় জয়লাভ করা অতটা সহজসাধ্য ইংরেজদের ছিল না। দীর্ঘদিন ধরে ইংরেজ সৈন্যরা যুদ্ধ করে দুর্বল হয়ে পড়েছিল। এছাড়া তাদের নিরাপত্তার জন্য মহীশূরের
হায়দার আলীর ক্ষমতা খর্ব করা তখন অতি প্রয়োজনীয় ছিল মারাঠাদের খর্ব করার তুলনায়। শেষ পর্যন্ত মারাঠারা মহাদজি সিন্ধিয়ার মধ্যস্থতায় সলবাই সন্ধি 1772 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল এবং প্রথম এই মারাঠা যুদ্ধের অবসান ঘটে। এই সলবাই সন্ধির শর্তাবলীগুলো হলো: ইংরেজরা মাধবরাও নারায়ণকে পেশোয়া বলে স্বীকার করে এবং রঘুনাথ রায়ের পক্ষ ত্যাগ করে। 2. রঘুনাথকে বার্ষিক 3 লক্ষ টাকা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। ইংরেজরা সলসেট, থানে ও বোম্বাইয়ের সংলগ্ন কিছু অঞ্চল লাভ করে। মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অধিকৃত অঞ্চলগুলি তারা ফিরিয়ে দেয়। সমকালীন ভারত ইতিহাসে এই প্রথম মারাঠা যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এর গুরুত্ব প্রত্যক্ষ ফলের দিক থেকে এই সন্ধি দ্বারা ইংরেজদের বিশেষ কোনো লাভ হয়নি, বরং এই যুদ্ধে তাদের প্রচুর অর্থ ব্যয় হয়। অর্থ সংকট মোচনের জন্য ওয়ারেন হেস্টিংসকে বৈধ অবৈধ নানা উপায় অবলম্বন করতে হয়েছিল এবং পরোক্ষ ফল যদি দেখা যায় প্রথমেই মারাঠা যুদ্ধের এবং শেষে যে সলবাই সন্ধি ইংরেজদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে নানাভাবে সাহায্য করে। মারাঠারাই তখন ছিল ভারতীয়দের মধ্যে সর্বাপেক্ষা পরাক্রান্ত শক্তি। এই সন্ধি দ্বারা দীর্ঘ 20 বছর ধরে মারাঠা ইংরেজদের মধ্যে শান্তি বজায় ছিল। এই 20 বছরের অবকাশে ইংরেজরা শক্তি সংগ্রহ করে মহীশূর, নিজাম, অযোধ্যার নবাব এবং ফরাসিদের সঙ্গে চরম বোঝাপড়া করে সর্বশক্তিতে পরিণত হয়েছিল। এই সব শক্তিগুলি ধ্বংস করার পর ইংরেজরা সর্বশক্তি নিয়ে মারাঠাদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন, সলবাই সন্ধি শক্তিশালী মারাঠাদের সঙ্গে ইংরেজদের 20 বছরের শান্তি স্থাপন করে আগামী দিনে ভারতীয় রাজনীতির নিয়ন্ত্রণকর্তা হিসাবে আধিপত্য স্থাপনের সুযোগ করে দিয়েছিল। কেমব্রিজ ঐতিহাসিক লুয়ার্ড বলেন, সলবাই সন্ধি তর্কাতীতভাবে ভারতীয় রাজনীতিতে কোম্পানির নিয়ন্ত্রণ আধিপত্য প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে 1818 খ্রিস্টাব্দে সার্বভৌম শক্তিরূপে এই কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল। সরদেশাই বলেন, এদের বিরোধিতা করেন। তিনি বলেন, এই সলবাই সন্ধি দ্বারা মারাঠা শক্তির ধ্বংস হলে মারাঠাদের বিরুদ্ধে নিশ্চয়ই ইংরেজদের আরও 2টি যুদ্ধ করার প্রয়োজন ছিল না। তার মতে এই সন্ধি ইংরেজদের কূটনৈতিক ব্যর্থতার চরম নিদর্শন। ঐতিহাসিক পার্সিভাল স্পেয়ার বলেছেন, প্রথম মারাঠা যুদ্ধের সূচনা ছিল অপ্রয়োজনীয় এবং এর পরিচালনা ছিল দুর্ভাগ্যজনক। যাই হোক, আজকের আলোচনায় আমরা যেটা পড়লাম, প্রথম মারাঠা যুদ্ধ। এই প্রথম মারাঠা যুদ্ধের ক্ষেত্রে 4টি সন্ধি খুবই গুরুত্বপূর্ণ। সুরাটের সন্ধি 1775 খ্রিস্টাব্দে, যেটা রঘুনাথ রাও ও বোম্বাই কর্তৃপক্ষের মধ্যে হয়েছিল। পুরন্দরের সন্ধি 1776 খ্রিস্টাব্দে পেশোয়া ও কলকাতা কর্তৃপক্ষের মধ্যে হয়েছিল এবং ওয়েরগারের সন্ধি 1779 খ্রিস্টাব্দে বোম্বাই এবং কর্তৃপক্ষ এবং পেশোয়ারের মধ্যে হয়েছিল এবং অবশেষে সলবাই সন্ধি, যার মাধ্যমে প্রথম মারাঠা যুদ্ধের অবসান ঘটে 1782 খ্রিস্টাব্দে। এই সন্ধি হয়েছিল ওয়ারেন হেস্টিংস এবং মারাঠা পেশোয়াদের মধ্যে এবং এই সন্ধির মাধ্যমে প্রথম মারাঠা যুদ্ধের অবসান ঘটে এবং দীর্ঘ 20 বছর মারাঠাদের শান্তি বজায় ছিল এই সলবাই সন্ধির প্রেক্ষাপটে। ধন্যবাদ।